তোমাদের রাজা আমার মুখ দেখতে চায় না, আমার কোট দেখতে চায়। ঠিক বলেছো। শোনো মন্ত্রী, আমার তো সবই আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই অভাব নেই, শুধু একটাই আমার দুঃখ জানো, ভগবান আমার একটা সন্তান দিল না। তোমার ভবানী নেই, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার দ্বারা হবে না। ইউ শাট আপ। থামো, তোমার এত বড় হাসপাতাল। ঠিক বলেছো। আমার বিরুদ্ধে তুমি কথা বলো। ও ঠিকই বলেছে, আপনি সেটা পারবেন চেষ্টা করুন। এই কথা মন্ত্রী, এদের দুজনকে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। আমাদের রাজপ্রাসাদ থেকে বের করে দিয়া থাম, আমি একটা কাণ্ড করবো, তুই কাউকে কিচ্ছু বলবি না। কাল থেকে আমার এক পাটি জুতো পাওয়া যাচ্ছে না। তুমি একটা কাজ করো, সারা পাড়া ঢাক পিটিয়ে পুরো মানুষকে জানিয়ে দাও আমার এক পাটি জুতো যে খুঁজে দিতে পারবে তাকে 100 খানা স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। যাও আগে। শোনো শোনো শোনো, কাল থেকে রাজামশাই এক পাটি জুতো পাওয়া যাচ্ছে না, যে এক পাটি জুতোটা খুঁজে দিতে পারবে তাকে 100টা স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। চল শালা চ। কি হলো রানীমা? তুমি যে অর্ধেক পুরস্কার পাবে সে অর্ধেক আমাকে দেবে। তুমি তো রানীমা, তোমায় কেন দিতে হবে? তোমাদের রাজামশাই তো কিপ্টে, আমাকে তো কিছুই দেয় না। রাজামশাই আপনাকে তো এই শুরু করেছে। এই কথা ঠিক আছে, তুমি মহান কাজ করেছো। আগামীকাল সকালে তুমি এসো, তোমার পুরস্কারটা নিয়ে যাবে। ওকে, চলো। মশাই, আমার 100 খানা স্বর্ণ মুদ্রা চাই না, আমার 100 খানা জুতো বাড়ি চাই। কেন? তুমি তো মহান কাজ করেছো। তুমি আশ্চর্য কথা বলছো, স্বর্ণ মুদ্রা চাই না জুতোর বাড়ি চাই, এর মানে কি? ঠিক আছে মন্ত্রী মশাই, মন্ত্রী ওকে 100 খানা জুতো বাড়ি দিয়ে দেওয়া হোক। থামো, দিয়ার আগে অর্ধেক রানীমাকে দিন। মন্ত্রী, রানী মশাইকে ডাকা হোক। রানীমশাই এইখানে আসো। মন্ত্রী, রানীমাকে 50 ঘা জুতোর বাড়ি দেওয়া হোক। মারো মারো মারো। তাহলে মন্ত্রী, বাকি 50 ঘা জুতোর বাড়ি সৈনিককে দিয়ে দেওয়া হোক। যারা রাজামশাই, বাকি 50 ঘা এখন একজনকে দিতে বাকি আছে। সেটা আবার কে? এই মন্ত্রী। ঠিক বলেছো। তাহলে মন্ত্রীকে 50 ঘা জুতোর বাড়ি দেওয়া হোক। শোনো সৈনিক, এই মন্ত্রীকে রাজপ্রাসাদ থেকে, এই রাজ্য থেকে পুরো বের করে দাও, কারণ এই রকম মন্ত্রী মুখ আমি আর দেখতে চাই না। তোমাদের রাজা আমার মুখ দেখতে চায় না, আমার কোট দেখতে চায়। ঠিক বলেছো।